শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিতের পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্ত। এর আগে চলতি বছরের মার্চ মাসে উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়া খবর রটে যেতেই সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। পরে জানা যায় তিনি সুস্থ আছেন, কিন্তু এবার অপুর হাত ছাড়ল তার দিদি। জীবনাবসান ঘটল পথের পাঁচালীর দুর্গার। অপু দুর্গার জীবনের কাহিনী যা আজও বাঙালির হৃদয় জুড়ে। সাদা কালো ছবির দুনিয়ায় অপু দুর্গার সেই অনবদ্য চরিত্র সকলের হৃদয়ের ক্যানভাসে আঁকা রয়েছে। এতগুলো বছর পেরোলেও আজও তা জীবন্ত। 18 নভেম্বর সকাল 8টা নাগাদ মৃত্যু হয়েছে তার। বিধায়ক, পরিচালক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী এ খবর নিশ্চিত করেছেন। একই আবাসনের বাসিন্দা তারা। চিরঞ্জিত জানান, সকালে অভিনেত্রীর মেয়ের সঙ্গে দেখা হলে তিনি জানান উমা দাশগুপ্ত প্রয়াত হয়েছেন। কয়েক বছর আগে ক্যান্সার ধরা পড়ে তার। কিছুটা সুস্থ হয়েছিলেন প্রাথমিকভাবে, কিন্তু নতুন করে আবারও দানা বাঁধে এই মরণ ব্যাধি। অসুস্থ হয়ে পড়েন উমা। চিকিৎসার জন্য তাকে ভর্তি করানো হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রয়াত হন কালজয়ী এই অভিনেত্রী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী। সেই পথের পাঁচালী পর্দায় নিপুণভাবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। ছবির ছোট্ট দুর্গার অভিনয় ছিল প্রাণবন্ত। রোগাটি গড়নের সেই মেয়ের পর্দা জুড়ে দাপট কখনো বাঙালি ভুলতে পারবেন না। বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তের সেই প্রাণোচ্ছল হাসি। ভাই অপুর হাত ধরে ট্রেন দেখা, বৃষ্টিতে ভেজা তেঁতুলের আচার খাওয়া, শেষে ভাইয়ের হাত ছেড়ে পাড়ি দেওয়া দিকশূন্যপুরে। অপুর জীবনে ক্ষণস্থায়ী ছিল তার দিদি দুর্গা। এবার বাস্তবের দুর্গা সকলকে ছেড়ে চলে গেলেন। শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল, আর সেই শিক্ষকের সুবাদেই দুর্গা চরিত্রের জন্য তাকে খুঁজে নিয়েছিলেন সত্যজিৎ। যদিও উমার বাবা চাননি মেয়ে অভিনয়ে আসুক, তবে শেষ পর্যন্ত বাবাকে রাজি করিয়েছিলেন সত্যজিৎ রায়। উর্মি আক্তার, সোমা, কালের কণ্ঠ।